কোনো মা যদি চায় সন্তান ভালো গায়ক হবে, তাহলে সে নিজে গান শুনবে, গান গাইবে। কেউ যদি চায় তার সন্তান অভিনেতা হবে, সে নিজে অভিনয় করবে, যার অভিনয় পছন্দ তারটা দেখবে। এখন বলেন তো, মা যদি গান শুনে, এই গানের প্রভাব যদি সন্তানের উপরে পড়ে, মা যদি টেলিভিশন দেখে, এই দেখার প্রভাব যদি সন্তানের উপরে পড়ে, মা যদি কোরআন পড়ে, এই কোরআন তিলাওয়াতের প্রভাব সন্তানের উপর পড়বে কি পড়বে না? মা যদি বেশি বেশি দুরূদ শরীফ পড়ে, বলেন তো এই দুরূদ শরীফের প্রভাব সন্তানের উপরে পড়বে কি পড়বে না? কিন্তু আফসোস, আধুনিক জামানা, এখন চিন্তা করে সন্তান গর্ভে আসছে, ৮-৯ মাস ঘরে থাকতে হবে, স্বামীকে বলে বড় মোবাইল কিনা দাও, টেলিভিশন লাগায় দাও, ডিশের লাইট লাগায় দাও, নাইলে এত সময় কেমনে কাটাবো। এই যে সন্তান গর্ভে রেখে মা যেই কাজগুলো করে, তার পূর্ণ প্রভাব ওই সন্তানের উপরে পড়ে। সেজন্য গর্ভবতী মা বোন যারা আছে, ওই সময় সব ইবাদত তো আর কঠিন না, বেশি নফল নামাজ পড়তে কষ্ট হয় বুঝলাম, ফরজ ওয়াজিব সুন্নাতে মুআক্কাদা ঠিক রেখে জবানের ইবাদত তো করা যায়, জিকির করা যায়, কোরআন তিলাওয়াত করা যায়, তাসবিহ তাহলিল পড়া যায়, ইস্তিগফার বেশি বেশি পড়া যায়, যতটুক সূরা মুখস্থ আছে এগুলো পড়া যায়। এভাবে যদি সে তার সময় কাটায়, ওই ইবাদতের পূর্ণ প্রভাব গর্ভের সন্তানের উপরে পড়ে। সুবহানাল্লাহ। এরপরে সন্তান যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হবে, দুনিয়ায় ভূমিষ্ঠ হবার পর সন্তান ছেলে হোক আর মেয়ে হোক, ডান কানে আজান, বাম কানে ইকামতের শব্দগুলো পৌঁছায়া দিতে হবে। আফসোস, এখনো অনেক মানুষ জানে না, ছেলে হয় এক জায়গায়, মেয়ে হয় এক জায়গায়, ফোন দেয় আর এক জায়গায়, আজান দেয় আর এক জায়গায়। মনে করেন এক জায়গায় একজনের একটা ছেলে হয়েছে, ছেলের বাপ আছে লন্ডন, ফোন দিছে, ফোন দিতে তো আর টাইম লাগে না, ফোন দিছে, কি খবর? বলে আনন্দের সংবাদ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের একটা ছেলে দিচ্ছে। বেটা লন্ডন থেকে তো খুশি। এখন ছেলে যখন হয়েছে রাত বাজে ৩টা, লন্ডন থেকে সে আবার মসজিদের মুয়াজ্জিনরে ফোন দিছে। মসজিদের ইমাম মুয়াজ্জিনরে মধ্যরাতে ফোন দেয় মানুষ কি জন্য? দাওয়াত খাওয়ানোর লেগে নাকি? কেউ যদি মরে ওই সময় ফোন দেয় যে তাড়াতাড়ি আসো, মরছে, লাশটা তাড়াতাড়ি বাইর করো। এখন মুয়াজ্জিনরে ফোন দেওয়ার সাথে সাথে মুয়াজ্জিন ফোন ধরে কে, ভাই মরছে কেডা? মুয়াজ্জিন কইব মরছে কেডা? এখন ওইখান থেকে বলে, আরে মেয়ে কেউ মরে নাই, আমার একটা ছেলে হয়েছে, সুসংবাদ, আপনি একটু আজান দিয়ে দেন। আজান দিতে হবে কোথায়? বাচ্চার ডান কানে আজান, বাম কানে ইকামত। এখন মনে করেন ওখানে কোনো পুরুষ নাই, নারীরাই আস্তে আস্তে ডান কানে আজানের শব্দগুলো, বাম কানে ইকামতের শব্দগুলো পৌঁছায়া দিবে, এটা হলো কাজ। অথচ আজান দেওয়ায় আর এক জায়গায় জোরে জোরে। এর দ্বারা ফজিলতটা কি দেখেন? বাচ্চা মায়ের গর্ভে ছিল, ওইখানে ছিল আলমে বতন, মায়ের পেটের মধ্যে নতুন এক জগতে ছিল, সে দুনিয়ায় আসলো নতুন আর এক জগতে, আলমে দুনিয়ায়। এই দুনিয়ায় পদার্পণের পর দুনিয়ার কোনো শব্দ তার কানে যাওয়ার আগে আল্লাহর বড়ত্বের খবর, বড়ত্বের আওয়াজ তার কানের মধ্যে পৌঁছায়া দেওয়া হবে। সেজন্য সন্তানের অন্যতম হক ডান কানে আজান, বাম কানে ইকামতের শব্দগুলো। এরপরে সন্তানের যখন 7 দিন বয়স হবে, সুন্দর একটা নাম রাখবে, সাথে সাথে ওই দিন মাথার চুলগুলো মুন্ডায়া, মাথার চুলের ওজন অনুযায়ী ওজন পরিমাণ স্বর্ণ রূপ্য অথবা উভয়টার যে কোনো একটার মূল্য এই পরিমাণ সে সাদকা করে দিবে। 7ম দিন সাথে সাথে সুন্দর একটা নাম রাখবে, যেই নামটা তার ধর্মীয় পরিচয় বহন করে। ডাক দিলেই জানি মানুষ বুঝতে পারে এটা মুসলমান, মুসলমানের বাচ্চা। কিন্তু আমাদের দেশে ভালো নামটারে হলো প্যাকেট করে রাখে, কি রাখে? আব্দুর রহমান রনি, শরীফুল হক জনি, রনি জনি ডাক নাম। এ কেউ থাকলে আবার খেপায়েন না কিন্তু তারে। এই রনি, জনি, সুমন, কল্লোল, হিল্লোল, এইসব নাম বলেন তো সব ধর্মে পাবেন। মুসলমান ধর্মে আছে, হিন্দু ধর্মে আছে, খ্রিস্টান ধর্মে আছে, বৌদ্ধ ধর্মে আছে। এখন এমন এক নাম রাখছে, ওই নাম শুইনা বলা যায় না যে এটা মুসলমান নাকি অন্য কোনো ধর্মের। লক্ষ লক্ষ সাহাবা ইকরামের নাম আছে, নবীদের নাম আছে, কত সুন্দর সুন্দর অর্থবোধক নাম আছে।
এইগুলা না রেখে এইসব নাম রাখে, এগুলো ঠিক না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার কাছে সবচাইতে পছন্দের নাম হলো আবদুল্লাহ আর আব্দুর রহমান। যদি কেউ আল্লাহর গুণবাচক নামের সাথে নাম মিলায় রাখতে চায় তাইলে আবদুন শব্দ যোগ করবে। যেমন আবদুস সামাদ, আব্দুর রাজ্জাক, আব্দুল খালেক, আব্দুল মালিক। যদি কারো নাম এরকম রাখে ডাকার ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করবে। কারো নাম হলো আব্দুর রাজ্জাক, আস্তে আস্তে ডাকতে থাকে, ও রাজ্জাক, ডাকে না এরকম। এখন অনেক সময় তেড়া বেঁকা কইরাও ডাকে, নামকে ব্যঙ্গ কইরা ডাকে, ও রাজ্জাক কে, এরকম ডাকে না, তেড়া বেঁকা কইরা নাম ব্যঙ্গ করে ডাকে। কারণ নাম ধরে কারণ নামকে ব্যঙ্গ করে ডাকা এটা ইসলামে নিষিদ্ধ, এ কাজ আমরা করব না। সেজন্য যার নাম যেরকম সুন্দরভাবে ওই নামে তাকে ডাকবো। আর ডাক নামটা যেন আমার এমন হয় যে কেউ আমার ডাক দিলেই বুঝতে পারে, কেউ আমার নাম শুনলেই যেন বুঝতে পারে সে একজন মুসলমান। আচ্ছা, সিলেট তো ওলামা ইকরামের খনি। বাংলাদেশের সিলেট চট্টগ্রামে ওলামা ইকরাম সবচাইতে বেশি, আলেম ওলামা বেশি, ঘরে ঘরে মাদ্রাসায় পড়ুয়া আলেম পাওয়া যায়, বড় বড় আলেম, শাইখুল হাদিস, মুহাদ্দিস। আপনি কোন আলেমের নাম এরকম দেখছেন যে ওর আলেমের নামের লাস্টে ডাক নাম রনি, জনি, সুমন, কল্লোল, হিল্লোল, দোল্লোল, এরকম কোন নাম আছে? নামেরও একটা প্রভাব আছে। নামের কি আছে? প্রভাব আছে। তার মানে যদি কথাটা আমি উল্টাই, যে ওই ধরনের নাম যাদের রাখা হয়েছে এই নামের প্রভাবে তারা আলেম হইতে পারে নাই। কোন আলেমের নাম আপনি এরকম পাবেন না। সারা দুনিয়া খুঁজেন, দেখবেন সবার নাম ওই শুরু থেকে নিয়ে ওই রকমই রাখা, যে তার নামটা তার ধর্মীয় পরিচয় বহন করে। নামের একটা প্রভাব আছে। গল্প শোনাই আপনাদের। ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির পাশে একজন কট্টর শিয়া ছিল। শিয়া এরা তো আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এদেরকে দেখতেই পারে না, বরং তাদের আকীদা হলো নবীজি দুনিয়া থেকে যাওয়ার পর মুষ্টিময় কয়েকজন বাদে বাকি সব সাহাবী মুরতাদ হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ আসতে কইলেন। এখন ওই শিয়া তার দুইটা গাধা ছিল, গাধা। কত বড় বেয়াদব, ও একটার নাম দিছে ওমর, একটার নাম দিছে আবু বকর, গাধার নাম। একদিন ওই গাধার, দুইটা গাধার একটা করছে কি, ওই শিয়ার তল পেটে একটা লাথি মারছে। ঘোড়া বা গাধা এরা পেছনে যে লাথি মারে, এই লাথির খুরের যে শক্ত, ওটা যদি কারো ভালো মতো লাগে ও জায়গায় একবারে শেষ হয়ে যাবে। তল পেটে এমন লাথি মারছে, এক লাথিতেও শেষ। ইমাম আবু হানিফার কাছে এই খবর আসছে। ইমাম আবু হানিফা বলতেছে, যাও খোঁজ নিয়ে দেখো, ওই যেই গাধাটারে সে ওমর বলতো ওইটাই ওরে লাথি মেরে মারছে। এখন আসলেও খোঁজ নিয়ে দেখে যেই গাধাটার নাম দিছে ওমর, ওইটাই ওর তল পেটে লাথি দিয়ে ওরে সাইজ করে দিছে। ইমাম আবু হানিফা মূলত বুঝাইতে চাইছেন যে নামের একটা প্রভাব আছে। নামের একটা কি আছে? প্রভাব আছে। সেজন্য আমাদের সন্তানদের নামগুলো সুন্দর নাম রাখবো, যেই নাম তার ধর্মীয় পরিচয় বহন করে, রাখবো তো ইনশাআল্লাহ। আমরা কি করি, ভালো নামটারে লুকায় রাখি, আর ওই ডাক নাম যেটা ওইটাকে আমরা রাখি এমন নাম যা মুসলমানের নাম হইতে পারে না। এজন্য আমরা ডাক নামটা বেশি ভালো রাখবো, যেন ডাকলেই বোঝা যায় মুসলমান। সাথে সাথে যদি সামর্থ্য থাকে, সপ্তম দিন মেয়ে হলে একটা, ছেলে হলে দুইটা ছাগল দিয়ে আকিকা দিয়ে দিব। না পারলে 14 দিন, না পারলে 21তম দিন। ছেলে হইছে দুইটা দিয়ে সামর্থ্য নাই, একটা দিয়ে দিব, কোনো অসুবিধা নাই। একটা জিনিস মনে রাখতে হবে, আমলের ক্ষেত্রে সুযোগ থাকলে সুন্নাহকে আগে প্রাধান্য দিব। সুন্নাত হইল সপ্তম দিন, 14তম দিন, 21তম দিন। এখন লোকটার সামর্থ্য নাই, সে কি চুরি কইরা আইনা এই আকিকা দিবে? এটা তার দরকার আছে? এটা দরকার নেই। এখন যদি সে বিলম্ব হয় পরে দিল। কিন্তু অনেক মানুষ আছে সামর্থ্য আছে, এরপরেও চিন্তা করে যাই কোরবানির সাথে দিয়া দিব না, দেয় না। কোরবানির সাথে আকিকা দেওয়া এটা জায়েজ, তবে সুন্নাত কাজ হইল না। তো আমার যদি সুন্নাতটা করার সুযোগ থাকে, আমি কেন জায়েজের দিকে যাব? কথা বোঝা গেছে তো? তাহলে আকিকা দিব, এটা সন্তানের অন্যতম হক।
সুন্দর নাম রাখবো, এটা সন্তানের অন্যতম হক। এবার যখন সন্তানের বুলি ফুটবে, কথা ফুটবে, আমরা চেষ্টা করব আমার ওই সন্তানের জবান দিয়ে যেন প্রথম আল্লাহর নামটা উচ্চারিত হয়। সেই জন্য কাজ কি? সেই জন্য কাজ হলো সন্তান যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হবে, ওই সন্তানকে গান শোনায়া, হাট্টিমাটিম শোনায়া দুধ খাওয়ানো যাবে না, দুধ পান করানো যাবে না। মা তাকে জিকির করবে, কোরআন পড়বে আর দুধ পান করাবে। মার গর্ভে থাকতেই যদি সন্তান মার কথা বুঝে, তাহলে যখন দুনিয়ায় আসছে এ কথা সে বুঝবে না? বুঝবে, এর প্রভাব পড়বে, বাচ্চা শুনতে থাকবে। এক সময় দেখবেন যখন বুলি ফুটে, সে অনেক দোয়া নিজে নিজে পড়তে শুনাইতেছে আপনারে, আপনি টেরও পান নাই কোন সময় সে মুখস্থ করে ফেলছে। এজন্য বাচ্চাদের সামনে আমরা কোরআন তিলাওয়াত করব। মা যখন বাচ্চারে দুধ পান করাবে, দুরূদ শরীফ পড়তে পড়তে দুধ পান করাবে, যে সূরা মুখস্থ আছে ছোটখাটো সূরাগুলো, এগুলো পড়ে পড়ে দুধ পান করাবে, তাহলে এই প্রভাবটা বাচ্চার মধ্যে পড়বে। দেখেন, যখন ছোট বাচ্চা আস্তে আস্তে বুলি ফোটে, ইচ্ছা কইরা না, এমনিই একটা শব্দ বাইর হইছে মুখ দিয়া বাচ্চার, ম্যা। কি বের হইছে? ম্যা। মার মতো শোনা গেছে না? দেখবেন ওই মা সবার কাছে বলে, আমার পোলা আজকে আমারে মা কইয়া ডাকছে, আমার ছেলে আজকে আমারে মা কইয়া ডাকছে। যদি ছেলের সন্তান দিয়ে মুখ দিয়ে কোনো আওয়াজ বের হয় আব্বার মতো, তাহলে দেখবেন আব্বা খুশির ঠেলায় বলে, আমার ছেলে আজকে আমারে আব্বা কইয়া ডাকা শুরু করছে। ও মিয়া, একটু চিন্তা করেন, ওই বাচ্চার মুখে যখন আপনি মা আওয়াজ শুনলেন, আপনার কলিজা জুড়ায় গেছে। আপনি আব্বা আওয়াজ শুনছেন, আপনার কলিজা জুড়ায় গেছে। ওই বাচ্চার মুখ দিয়ে যদি আপনি ওরে আল্লাহর ডাক, আল্লাহর নামে ডাকা শেখান, ও যদি আল্লাহরে ডাক দেয়, আল্লাহ খুশি হবে কি হবে না? হবে। এজন্য আমরা ছোটদেরকে অনেক সময় দেখি বিভিন্ন কবিতা পয়ড়া পয়ড়া ঠান্ডা বানায়, কান্না করতেছে, কবিতা বইলা বইলা দোলনায় দোলায়। আপনি এই কাজ কেন করবেন? আল্লাহ তাআলা কত কিছু শিখায়া দিছে, এটার দ্বারা আপনি তাকে শান্ত বানান, ঠান্ডা বানান। এরপরে সন্তান যখন আর একটু বড় হবে, তার প্রাথমিক শিক্ষা দিবেন দ্বীনি শিক্ষা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ছেলেটার জবাবে যেই কথাগুলো বলছে, যে সন্তানের অন্যতম হক, সন্তান যখন বুঝতে শিখবে, তার পিতা তাকে দ্বীনি শিক্ষা প্রদান করবে। আফসোসের ব্যাপার, আজকে আমাদের সাধারণ শিক্ষা ব্যবস্থা থেকে দ্বীনকে উৎখাত করার সর্বোচ্চ প্রচেষ্টা চলতেছে, ঠিক কিনা বলেন? এই সবের আলোকে যদি আপনি গোটা শিক্ষা ব্যবস্থাকে ভাগ করেন, তাহলে শিক্ষা হয় দুই ভাগে বিভক্ত। একটা হলো জাগতিক শিক্ষা, আর একটা হলো দ্বীনি শিক্ষা বা ধর্মীয় শিক্ষা। জাগতিক শিক্ষা হয় দুই প্রকারের, একটা হলো জাগতিক কল্যাণকর শিক্ষা, আর একটা হলো জাগতিক তবে অকল্যাণকর শিক্ষা। যদি দুনিয়াবি শিক্ষা ব্যবস্থায় জাগতিক কল্যাণকর শিক্ষাই যদি শুধু থাকতো, আমাদের কোনো আপত্তি নাই। যেমন বিমান কেমনে বানাবে, ইঞ্জিনিয়ার হবে, কেমনে বিল্ডিং এর আর্ট করবে, ডিজাইন করবে, স্ট্রাকচার করবে, এই সব বিষয় কোরআন হাদিস থেকে সরাসরি না পাইলেও দুনিয়াবি শিক্ষায় এগুলো গুরুত্ব সহকারে শেখানো হয়, ঠিক না? বিমান বানানো শিখুক, ডাক্তার শিখুক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, এগুলো দরকার আছে, এগুলো উপকারী শিক্ষা, কোনো অসুবিধা নেই। কিন্তু বলেন তো, জাগতিক ক্ষতিকর যেই শিক্ষাগুলো আমাদের সন্তানদেরকে শেখানোর অপচেষ্টা চলতেছে, নাস্তিক বানানোর যেই অপচেষ্টা চলতেছে, বদ্দিন বানানোর যেই অপচেষ্টা চলতেছে, লজ্জাহীন জেনাকার বানানোর যেই অপচেষ্টা শিক্ষা ব্যবস্থায় ঢুকায়া দেওয়া হচ্ছে, এই ধরনের শিক্ষা অর্জন করার দ্বারা না দুনিয়ার কোনো কল্যাণ আছে, না আখিরাতের কোনো কল্যাণ আছে। এই শিক্ষা অর্জন করে আমার আপনার কোমলমতি সন্তানেরা এক সময় নাস্তিক হিসাবে গড়ে উঠবে, ঠিক কিনা বলেন? একটা জেনারেশনকে, একটা জাতিকে ধ্বংস করার জন্য যেই জিনিসগুলো দরকার, এর মধ্যে অন্যতম জিনিস হলো দুইটা। কয়টা? দুইটা। একটা হলো ওই জাতির শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিতে হবে, আর একটা হলো ওই জাতির কালচার, সংস্কৃতিকে ধ্বংস করে দিতে হবে। আমরা মুসলমান, আমাদের শিক্ষা হবে দ্বীনি শিক্ষার আলোকে। আমাদের ডাক্তার হবে দ্বীনদার ডাক্তার, সে জাগতিক কল্যাণকর বিদ্যা শিখবে দ্বীন শিক্ষার সাথে সাথে। কিন্তু আফসোসের ব্যাপার, আজকে জাগতিক শিক্ষায় যারা শিক্ষিত হয়, অধিকাংশ দ্বীনহীন হয়ে
বেড়ে উঠে। আপনি আমি দিনদার, কিন্তু আমার আপনার সন্তান যখন দিনহীন শিক্ষা ব্যবস্থায় বেড়ে উঠবে, আমি দুনিয়া থেকে চলে যাব, আপনারা চলে যাবেন, এরপরে ওই সন্তানদের সন্তান যারা হবে ওরা দিন শিখবে না, বরং ওরা নাস্তিক হিসাবে গড়ে উঠবে। ঠিক কিনা বলেন? এজন্য শিক্ষা ব্যবস্থায় যেই অমূল পরিবর্তন আনার অপচেষ্টা ইসলাম বিদ্বেষীরা চালিয়ে যাচ্ছে, প্রত্যেকের উচিত প্রত্যেকের অবস্থান থেকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা। মুসলমান হিসাবে ওই ধরনের শিক্ষা গ্রহণ করা কোন মুসলমানের জন্য সমীচীন নয়, যেখানে কি বিষয়গুলো শিক্ষা দেওয়া হয়। অনেক ছোট ছোট বাচ্চারা আছে, বলতেও মুখ দিয়ে লজ্জা লাগে, বলতেও মুখ দিয়ে লজ্জা লাগে। এরপরে দেখলাম ক্লাস 3 ধর্ম বই দিছে, ইসলাম ও নৈতিক শিক্ষা একটা বই দিছে না? ওই বইয়ের কাভার পেজের শেষের কাভার পেজের ভিতরের অংশে ইসলাম ধর্ম শিক্ষা বই, ওখানে দিছে কি? দুর্গার ছবি দিছে। আপনারা কি বলেন, এই ভুল কি ইচ্ছা করে হইছে? এই ভুল কি অনিচ্ছায় হইছে? না না, ইচ্ছা করে দিয়ে দেখছে যে মুসলমান কিছু বলে নাকি চুপ থাকে। বই বিতরণের আগে কি একজনও দেখে নাই যে এই কাভার পেজের এই ভিতরের পাশে এই ছবিটা আছে? দেখছে, দিয়া আমাদের অবস্থা পর্যবেক্ষণ করে আবার উঠায় নিয়ে গেছে। আমরা যদি চুপ থাকতাম জীবনে উঠাইতো না, ভুল বলে চালিয়ে দিত। এজন্য মুসলমান অনেক সময় সাধারণ মানুষ বুঝে না, বলে যে হুজুররা একটু কিছু হইলেই শুধু লাফায়। কেন লাফায়? কেন লাফায়? কেন প্রতিবাদ করে? কারণ আজকে যে বিষয়টাকে আপনি ছোট দেখতেছেন, এই বিষয়টার মাধ্যমেই আস্তে আস্তে আমার আপনার ঈমান ধ্বংসের পায়তারা ওরা করবে। এজন্য ঈমান হেফাজতের জন্য উলামায়ে কেরাম প্রতিবাদ করে, গর্জে উঠে। ঠিক কিনা বলেন? অথচ এই দায়িত্ব শুধু আলেমদের ছিল না, এই দায়িত্ব গোটা মুসলিম উম্মার ছিল, সকল মুসলমানের ছিল। কিন্তু আফসোস, আজকে এই দায়িত্ব আমরা শুধু উলামায়ে কেরামের উপরে চাপিয়ে দিয়ে আমরা ঘরে বসে থাকি। সেজন্য সম্মানিত সুধী, আরেকটা কথা না বললেই নয়, শব্দের মায়ের তো আমরা বুঝি না। আমরা স্কুলে যখন পড়ছি, আমাদের ইসলাম শিক্ষা বইতে সরাসরি কি লেখা ছিল? ইসলাম শিক্ষা। এখন ইসলাম ও নৈতিক শিক্ষা, বলেন তো ইসলামের মধ্যে নৈতিকতা আছে না নাই? তাহলে ইসলামের পাশে আবার ইসলাম ও নৈতিক শিক্ষা আনার কারণ কি? কি বুঝাইছে বলেন তো? যে শুধু ইসলামে নৈতিকতা নাই, নৈতিকতা আলাদাভাবে শিখতে হয়। নাউজুবিল্লাহ বলেন। এই বিষয়গুলো ধরার মতো মাথা সব মানুষের নাই। এজন্য এই বিষয় নিয়ে কথা বললে অনেকে বলবে তো ভালো কথাই লেখছে, ইসলাম ও নৈতিক শিক্ষা। আমার কথা হলো, ইসলামের মধ্যেই তো নৈতিকতা আছে, ইসলামের মধ্যেই তো পূর্ণাঙ্গ নৈতিকতা আছে। তাহলে আলাদাভাবে নৈতিকতা শব্দকে উল্লেখ করার দ্বারা ওরা বোঝাতে চায় ইসলাম এক জিনিস আর নৈতিকতা আর এক জিনিস। ইসলামের মধ্যে নৈতিকতা নাই, নৈতিকতা আলাদাভাবে অর্জন করতে হয়। তাহলে বলেন, এই যে বাক্যটা যে লেখলো, এর মধ্যে তাদের ষড়যন্ত্র চক্রান্ত আছে না নাই? আছে। এগুলো উলামায়ে কেরামের দায়িত্ব, সূক্ষ্ম বিষয়গুলো আপনাদের কাছে পৌঁছায়া দেওয়া। এরপরে আপনাদের দায়িত্ব হলো, উলামায়ে কেরাম যদি এই বিষয় নিয়ে ডাক দেয়, দ্বীনের খাতিরে, ঈমানের খাতিরে জান মাল দিয়ে কোরবান করার জন্য তাদের ডাকে সাড়া দেওয়া। ঠিক কিনা বলেন? যদি না দেন উলামায়ে কেরামের এই ডাকে সাড়া, দ্বীনের জন্য আহ্বান করছে, সাড়া দেন নাই, যে ডাক দিছে হয়তো সে জেলখানায় যাবে, নাইলে ফাঁসিতে ঝুলাইয়া দিবে, নাইলে তাকে যে কোনোভাবে দুনিয়া থেকে বিদায় করে দিবে। কিন্তু ওই লোকটা মইরাও তার জিম্মাদারি পালন করে গেল। কিন্তু ওই লোকের ডাকে ডাক না দেওয়ার, সাড়া না দেওয়ার কারণে কিয়ামতের দিন আল্লাহর আদালতে যারা যায় নাই, সাড়া দেয় নাই, অবশ্যই এদেরকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। ঠিক কিনা বলেন? সেজন্য আমাদের আগামী প্রজন্ম যেন দ্বীনহীন না হয়ে যায়, এজন্য সন্তানদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করার দরকার আছে না নাই? এই যে মাদ্রাসাগুলো, এই মাদ্রাসাগুলো আমাদের সন্তানদের উপরে, আমাদের যেই হক, সন্তানদের যেই হক আমাদের উপরে, সেই হকগুলো এনারা আদায় করে দেয়। দ্বীন শিক্ষা দেওয়া তো আমার দায়িত্ব ছিল, অথচ এই মাদ্রাসাগুলো সেই দায়িত্ব পালন করতেছে। এরপরেও যদি কারো মন চায় না আমার ছেলেটারে আমি ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবো, অনুরোধ থাকবে আপনাদের কাছে, এখন অনেক ইসলামিক স্কুল আছে, নুরানি মাদ্রাসা আছে, এরকম একেবারে 1 থেকে নিয়ে ক্লাস 8 পর্যন্ত
একেবারে দ্বীনি তত্ত্বাবধানে তাদেরকে শিক্ষাদান করা হইতেছে। নুরানি মাদ্রাসাগুলোয় একটা ছেলে যখন 3-4